শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি একটি স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন যে দেশ আমার, দেশ আমাদের, দেশ আমার বাপদাদার রক্ত দিয়ে কেনা দেশ। এ মাটির প্রতি আমার মায়া, মমতা, ভালোবাসা, এ মাটির জন্য আমার জান কোরবান। আমার 1 ইঞ্চি মাটি কেউ কেড়ে নিতে আসলে আমি শত্রুর চোখ উপড়ে ফেলতে চাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি আরো বলতেন, এদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি। যে মাটির মুখে, যে মাটির বুকে আমি আমার প্রতিপালক রব্বে কারীমের দরবারে সেজদা করি, যদি কেউ আমার এই সেজদার মাটিকে নিয়ে ষড়যন্ত্র করে, যদি কেউ আমার এই সেজদার মাটির উপরে ভিন্ন দৃষ্টি দেয়, যদি কেউ আমার এই স্বাধীন মাটির উপরে, আমার জায়নামাজের মাটির দিকে কেউ যদি ভিন্ন নজরে তাকায়, যদি কেউ আমার এই স্বাধীন মাটিকে কারোর করাতলগত করতে চায়, আমি সেই হাত ভেঙে দিতে চাই। যেই চোখ দিয়ে আমার দেশের বিরুদ্ধে তাকাবে, আমি সেই চোখ উপড়ে ফেলতে চাই। যেই মুখ দিয়ে আমার এই দেশের ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, আমি সেই মুখ ভেঙে ফেলতে চাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এ জাতির বুকে অকপটে দাঁড়িয়ে এ কথা স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন। সুতরাং একটি স্বাধীন দেশ গড়বার লক্ষ্যে, একটি স্বাধীন সার্বভৌমত্ব গড়বার লক্ষ্যে, দেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা রক্ষার লক্ষ্যে শুধুমাত্র পতাকার স্বাধীনতার মাধ্যমে একটি জাতি স্বাধীন হয় না, বরঞ্চ একটি জাতি স্বাধীন হতে হলে পতাকার স্বাধীনতার পাশাপাশি, মানচিত্রের আর ভূগোলের স্বাধীনতার পাশাপাশি একটি স্বাধীন জাতিসত্তা গঠন করবার প্রয়োজন হয়। আমরা চেষ্টা করব স্বাধীন জাতিসত্তা গঠনের, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে স্বাধীন জাতিসত্তা, আসমানি ওহীর আলেম ভিত্তিক যে স্বাধীন জাতিসত্তা, আমরা উম্মতের আলেমদের হাতে হাত রেখে সেই স্বাধীন জাতিসত্তা গঠন করবার চেষ্টা করব। অন্যথায় যেভাবে বিগত 15 বছর আমার দেশের মাটির উপরে বিজাতীয় সেবাদাসী এক অরাজকতার রাজনীতি বাস্তবায়ন করে গিয়েছে, আমাদেরকে আবার সেই গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করা হবে। সুতরাং দেশের প্রতি ইঞ্চি প্রতি মানুষকে বলবো, প্রতিটি সুনাগরিককে বলবো, যদি দেশের স্বাধীন জাতিসত্তা গঠন করতে চাও, যদি তুমি তোমার ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করতে চাও, যদি তুমি তোমার মার বোনকে নিয়ে নিরাপদে বসবাস করতে চাও, যদি তুমি তোমার ভাই আর স্ত্রীকে নিয়ে নিরাপদে বসবাস করতে চাও, যদি তোমার বুকে স্বপ্ন থাকে যে আমার এই স্বাধীন মাটি স্বাধীন থাকবে, অন্য কারো আমার এই মাটির কাছে ইজারা দিব না, যদি এই প্রত্যয় তোমার মধ্যে থেকে থাকে, তাহলে একজন সুনাগরিককে বলবো, আসো হাতে হাত ধরি, ময়দানে অবতরণ করি, একটি নতুন বাংলাদেশ গড়বার জন্য প্রত্যয় গ্রহণ করি। অন্যথায় আমার এই স্বাধীন মাটি আর স্বাধীন থাকবে না। স্বাধীন মাটি যেভাবে বিগত 15 বছর গোলামীর ধারার সঙ্গে মিলিয়ে গিয়েছে, ঠিক সেভাবে অন্য কারো ষড়যন্ত্র আমার এই মাটিকে আবার স্বাধীন মাটিকে করতলগত করবার চেষ্টা করবে। সুতরাং দেশ, জাতি, মানবতা, নীতি আর নৈতিকতা, আদর্শতা রক্ষার লক্ষ্যে, বাস্তবায়নের লক্ষ্যে আসো হাতে হাত ধরি, সকল ভেদাভেদ ভুলে যাই, একটি
একটি স্বাধীন জাতিসত্তা গঠনের জন্য আমরা ময়দানে অবতরণ করি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো অনতি বিলম্বে একটি স্বাধীন সার্বভৌমত্ব আমরা অর্জন করতে পারব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। হাতে হাত ধরে সামনে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, এই প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।